প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মুসলিম বোন মাইশা সিদ্দিকা। আমি পূর্বে হিন্দু ছিলাম। আমার পূর্বের নাম ছিল পূজা চক্রবর্তী, আর আমার বাবার নাম রাজীব চক্রবর্তী, আর আমার মায়ের নাম সখী চক্রবর্তী। চট্টগ্রাম আনোয়ারা থানায়, গ্রাম ভারকাইন, ব্রাহ্মণপাড়ায় আমার জন্মস্থান। আপনারা শুনে খুশি হবেন যে আমি এই বছরের 2025 সালের 5 জানুয়ারি আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আমি স্বইচ্ছায় সৎ জ্ঞানে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর আমি আমার ধর্ম পরিবর্তনের হলফনামা দেখেন, ধর্ম পরিবর্তনের হলফনামা। এবং ঠিক ওই একই দিনে জনাব SM মিফতাহুল ইসলাম সম্রাটের সাথে ইসলাম ধর্ম অনুসারে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আর এই বিবাহযত হলফনামা আর আমাদের বিবাহের এই খাবিননামা। আমি একজন সাবালিকা মহিলা হই আর নিজের স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর ওই দিন আমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আর ওই দিন আমার 18 বছর 10 দিন পূর্ণ হয়েছে। এই যে আমার জন্ম নিবন্ধন। আমি যে স্বইচ্ছায় সৎ জ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর ইসলাম ধর্ম অনুসারে আমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এই ব্যাপারে আমাকে কেউ জোর জবরদস্তিও করে নাই, কেউ আমাকে অপহরণও করে নাই। আমি আবারও বলতেছি, এই ব্যাপারে আমাকে কেউ জোর জবরদস্তিও করে নাই, অপহরণও করে নাই। আমি এটা নিজের স্বইচ্ছায় সৎ জ্ঞানে করেছি। আর এই ব্যাপারে আমি একটা ঘোষণা করেছি কোর্টে এফিডেভিট। এই আমার কোর্ট এফিডেভিটের হলফনামা দেখেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আর আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আর আমার বাবা রাজীব চক্রবর্তী, সঞ্জয় চক্রবর্তী আমার কাকা, আর আশেপাশের লোক শিমুল চক্রবর্তী, প্রিয়তোষ চক্রবর্তী, আকাশ চক্রবর্তী, সবুজ চক্রবর্তী, এরা আমাকে আর আমার শ্বশুর বাড়ির লোকদের অনেক হুমকি ধমকি দিচ্ছে এবং হয়রানি করতেছে। আর এমনকি আনোয়ারা থানার SI জ্যোতিষ চন্দ্র দেব স্যার সহ আমার বাবাদের সাথে জড়িত হয়ে আমাকে আর আমার শ্বশুর বাড়ির লোকদের হয়রানি করতেছে এবং আমার শ্বশুর বাড়ির লোকদের মিথ্যা অপহরণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। আর এমনকি বড় জটিল মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। এই ব্যাপারে আমি আমার শ্বশুর বাড়ির লোকদের নিরাপত্তার জন্য মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম একটা সাধারণ ডায়েরি করি। আর এই সাধারণ ডায়েরি একটা কপি আমি আনোয়ারা থানার জ্যোতিষচন্দ্র দেব স্যারের কাছে পাঠাই। উনি এই কাগজের কোনো পাত্তাই দেননি, বরং আরো আমার শ্বশুর বাড়ির লোকের উপর হুমকি ধমকি হয়রানি আরো বাড়িয়ে দিয়েছে এবং আরো ওই বিভিন্ন ধরনের মামলায় ফাঁসি দেওয়ার হুমকি দিয়ে আসছে। এরপর গত 16 জানুয়ারি 2025 তারিখ আমার বাবা রাজীব চক্রবর্তী আর আমার কাকা সঞ্জয় চক্রবর্তী আর আমার আশেপাশের লোক প্রিয়তোষ চক্রবর্তী, শিমুল চক্রবর্তী, আকাশ চক্রবর্তী, সবুজ চক্রবর্তী, এরা সবাই মিলে আমার বাসুরকে অকাত্য ভাষায় গালিগালাজ করে ও জানে মেরে ফেলার এবং আমার শ্বশুর বাড়ির লোকদের জীবন থেকে শেষ করে দেওয়ার হুমকি প্রদান করে। তখন আমি চট্টগ্রামের মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহানগর আদালতে উক্ত বিবাদীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ তথা মামলা দায়ের করি। এটি মামলার টিসি কপি, মামলার মূল কপি ও ম্যাজিস্ট্রেট মহোদয়ের আদেশনামা আনোয়ারা থানায় পৌঁছালে SI জ্যোতিষ চন্দ্র দেব স্যার সেটা জানার পরও আমার শ্বশুর বাড়ির লোকদের উপর হয়রানির পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। এমনকি SI জ্যোতিষ চন্দ্র দেব স্যার আমার প্রতিপক্ষ গণকে সঙ্গে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরকে মারধর করে আর আমার শাশুড়িকে হেনস্থা করে আর আমার বাসুরের গর্ভবতী স্ত্রীকে যথেষ্ট পরিমাণ টর্চার করে এবং পুনরায় মিথ্যা অপহরণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় এবং বিভিন্ন জটিল মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে পুরো পরিবারকে তছনছ করে দেওয়ার হুমকি দেয়। তাই আমি আনোয়ারা থানার SI জ্যোতিষ চন্দ্র দেব স্যারের নিকট আশা করব আপনি আইনের লোক হয়ে আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেআইনিভাবে মাথা কামাবেন না।
আমি একজন প্রাপ্তবয়স্ক সাবালিকা মহিলা হই বিদায় আমার জীবনের আইনত ন্যায়ত ভালো মন্দ চিন্তা নেওয়ার পূর্ণ ক্ষমতা রাখি, এটা আমার আইনগত অধিকার। তাই আমি আনোয়ারা থানার SI জ্যোতিষ চন্দ্র দেব স্যারকে উদ্দেশ্য করে বলছি, আমার বিষয় নিয়ে আমার স্বামীকে আর আমার শ্বশুর বাড়ির লোককে হয়রানি করা বন্ধ করুন, না হয় আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।